খবর টবর দেতরে খবর টবরের ভিতরে বলেন তো বেগানা নারীর ড্যান্স আছে না নাই? কথা কয় না রে? কয় ওগুলাকে চোখে দেখে না, কয় লাইলা ইয়াসমিন নাচতেছে, আবার অনেক নায়ক নায়িকা অনেক গায়ক গায়িকা নাচতেছে, কয় একটু ভালোই তো শোনা যায়, ভালোই তো শিখবা, তোমার ভিতরেও আছে দুনিয়া বিয়ে এলেম। কথা কয় না কা? মুসলমান ভাইরা আসুন, এলেম হলো দুই প্রকার। এই জন্য আমরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। জানি না কখন আজরাইল এসে আমাদের ডাক দিবে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আমার বক্তৃতার মধ্যে, আমার তফসিরের মধ্যে আজকে আসবে ভাইরা, আমার মৃত্যুর কথা কিছু আসবে ইনশাআল্লাহ, আমি বয়ান করার জন্য চেষ্টা করব। আসুন, আমি আপনাদের সামনে যে আরজ করতেছিলাম, এলেম হলো দুই প্রকার। এক নম্বর হলো জাগতিক এলেম, দুই নম্বর হলো আখিরাতি এলেম। এই এলেম ভাইরা আমার, আমরা আখিরাতি এলেম চাই না দুনিয়াবি এলেম চাই? আমরা আখিরাতি এলেম চাই ভাইরা আমার। এই এলেম সম্পর্কে জানলেন, এলেম দুই প্রকার। আসুন, আল্লাহ পাক বলছেন আমি দাউদ এবং সুলাইমানকে এলেম দান করছি। এই দাউদ এবং সুলাইমানের পরিচয়টা আপনারা নিয়ে নেন। দাউদ হলো বাপের নাম, আর সুলাইমান হচ্ছে ছেলের নাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ একজন নবী, সুলাইমান, দাউদ নবীর বেটা সুলাইমান, সুলাইমানও একজন নবী। মারহাবা কোন? আপনারা বহু তফসির শুনছেন যে সুলাইমান এবং দাউদ বাপ বেটা, দুইজন বাপ বেটা। এই তফসির শুনে আবার মনে করেন না যে দাউদ নবীর একটাই বেটা, না। তফসিরের মধ্যে আসছে দাউদ নবীর মোট 19 জন বেটা, 19 জন সন্তান। কয়জন? 19 জন সন্তান। ভাই আমার, এই পৃথিবীতে যত নবী রাসূল আসছিল, সব নবী রাসূলকে আল্লাহ পাক পরীক্ষা নিরীক্ষা করছেন হলো ছাগলের মাধ্যমে। সুবহানাল্লাহ কোন? আর দাউদ নবীর 19 জন ব্যক্তিকে পরীক্ষা করছেন হলো এলেম দ্বারা। মারহাবা কোন? এই এলেমই যে পাশ করছে, দুনিয়াবি এলেম না আখিরাতি এলেমে যে পাশ করছে, আল্লাহ পাক বলেন আমি তাকে নবুয়তি দান করছি, তাকে বাদশাহী বানিয়ে দিছি। মারহাবা কোন? ভাইরা আমার, আগে বুঝে নেন, বাপেও পয়গাম্বার, ছেলেও পয়গাম্বার, বাপেও নবী, ছেলেও নবী, বাপেও ডাক্তার, ছেলেও ডাক্তার, বাপেও পীর, ছেলেও পীর। আছে না নাই? বাংলাদেশে আছে। বাপে যদি পীর হয়, বাপে মারা যাওয়ার আগে থেকেই পীর হওয়ার জন্য গতিতে বসার জন্য পায়তারা করে। কথা কন না কা? আবার বাপে যদি ডাক্তার হয়, ছেলেগুলো একটু ডাক্তারি হওয়ার জন্য একটু গুড় করে, ঠিক না? এই এলাকার মধ্যে কোনো ডাক্তার থাকলে আপনারা মন খারাপ করেন না। আমি একটা দৃষ্টান্ত দিব, একটা মেসাল দিব। ডাক্তার থাকলে মন খারাপ করেন না। এই যদি মেসালটা, এই উদাহরণটা যদি আপনাদের বোঝা আসে, তাহলে পুরা বয়ানটা বোঝা আপনাদের সহজ হয়ে যাবে। এক বাপ ডাক্তার, বেশি ভালো ডাক্তার না, হাতুড়া ডাক্তার। হাতুড়া ডাক্তার আপনারা চেনেন? মানে MBBS না, এমনিবিএস। এমনিবিএস মানে কোনো ডিগ্রি নাই। এই এমনিবিএস চেম্বার খুলে বসে আছে। এমনিবিএস এর একটা মাত্র ছোট্ট একটা সন্তান বাচ্চা, ইয়েও চেম্বারের মধ্যে বসে আছে। হঠাৎ করে একটা রোগীর সন্ধান আসলো। রোগীর গার্জেন এসে বলতেছে, ও ডাক্তার, আমার বাড়িতে চলেন, আমার সন্তান আজ থেকে 7 দিন আগের থেকে অসুস্থ হয়ে জ্বর হয়ে পড়ে আছে, চলেন। বলতেছে চলো। ছোট্ট বাচ্চা ডাকতে বলতেছে, আব্বা আমাকে কি আপনি আহাম্মক পাইছেন? আমি এখানে বসে থাকবো আর আপনি ডাক্তারের বাড়ি যাবেন? না, হবে না, আমি আপনার সাথে যাবো। কয় তুই যা, কি করবি? কয় না যাবো। কয় চল। যেই মাত্র নিয়ে গেছে, এখন ওই ডাক্তার বাড়ি যায়া ও রোগীর হাত দেখতেছে, বাল্ব দেখতেছে। ও মুরব্বী বেটারা, একটু সত্য কথা বলবেন। আগের জামানায় যতগুলো ডাক্তার ছিল, এই ডাক্তারের কাছে কি এত চেকআপ করার কি মেশিনপাতি, যন্ত্রপাতি ছিল? কথা কন ছিল? আগের জামানার ডাক্তার যত হতো, রোগ দেখতো, ও রুগী ওই রোগ কোথায় হয়েছে, কি হয়েছে, এই রুগীর রোগ দেখে, এই হাত দেখে নির্ণয় করতো। কথা কন না কা? হাত দেখেই বলতে পারতো যে অমুক জায়গায় আমক হয়েছে, অমুক জায়গায় এই হয়েছে। তখন এই রুগী যেইমাত্র, এই ডাক্তার যেইমাত্র এই রুগীর হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, হাত দেখতেছে, দেখে এই ডাক্তার বলছে এই রুগী তো তেঁতুল খাইছে, এই জন্য রুগীর জ্বর আসছে। ঘটনাক্রমে রুগী ওই দিন তেঁতুল খাইছিল। ডাক্তার ওষুধ পানি দিছে, রুগী ওষুধ পানি খায়া পুরা ব্যারাম ভালো হয়ে গেছে। ডাক্তার চেম্বারে আসার পর ওই
ছোট্ট একটা বেটা ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনাকে আমি একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলে আব্বা শোনেন, আপনি তো আলিমুল গায়েব না। আলিমুল গায়েব কে? কথা কন কে? আব্বা আপনি তো আলিমুল গায়েব না। বলে কি কইবার স্যার? বলে আব্বা শোনেন, আপনি যে ওই যে রোগীর বাসায় যা হাত দেখতেছেন, বাপ দেখতেছেন, আর বললেন যে রুগী তেঁতুল খাইছিল, রুগীর তেঁতুল খাইছিল, এটা আপনি কেমনে বুঝতে পারলেন বলেন আগে। কয় শোন গাধা, আমি যেই সময় রুগীর হাত দেখতেছিলাম, বাল্ব দেখতেছিলাম, ওই সময় খাটনি নিচে উকি দিয়া দেখি যে খাটনি নিচে কিছু তেঁতুলের শোভা পড়ে আছে। এই দেখে বলছি এই রুগীর তেঁতুল খাইছে। ছেলেটা ডাকতে বলতেছে, আব্বা তাহলে তো ডাক্তারি করা খুব সহজ ব্যাপার। এখন কোনো রুগী আসলে আপনি চিকিৎসা দিয়েন না আমি চিকিৎসা দিব। আব্বা বলতেছে তুই পারবি না। কয় না পারমু। কয় না পারবি না। কয় আমি বলছি পারবি না। কয় না পারমু। কয় ঠিক আছে। আরেকটু পর আরেকটা রোগীর সন্ধান আসলো, বলতেছে চলেন যাই। ছেলে বলতেছে, আব্বা আমি কিন্তু আগেই থেকেই বলছি যে আপনি যান না। বলে ঠিক আছে তুই যা। আব্বার মতো আব্বার ব্যাগ ট্যাগ সব নিয়ে ওই রকম আব্বার কায়দা গোসলে যায়, হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, এই হাত দেখতেছে, বাল্ব দেখতেছে, দেখতেছে আর খাটনি নিচে উকি দিয়া দেখে যে খাটনি নিচে কিছু সেরা জুতা পইরা আছে। এই দেখা বলতেছে এই রুগী তো সেরা জুতা খাইছে, এই জন্য রুগীর জ্বর আসছে। বাড়ির লোকজন বলে আরে পিটা, আচ্ছা মতো পিটা, ব্যাগটা সব করে নি। রুগী কোনোদিন সেরা জুতা খায়? পিটা। মাইটার খায়া ব্যাগটা সব হারায়া ওই চেম্বারে যায় বলতেছে, আব্বা আপনার থিওরিটির ডাক্তারি করবার জামার মার খাওয়া লাগছে। কি বল স্যার? বলে আব্বা ওই রুগীর হাত দেখতেছি আর বাল দেখতেছি, খাটনি নিচে উকি দিয়া দেখি যে খাটনি নিচে সেরা জুতা পইরা আছে। সেরা জুতা খাওয়ার কথা বলছি। দুধ বেটা, সেরা জুতা কি খাওয়ার জিনিস? কথা কর, সেরা জুতা কি খাওয়ার জিনিস? আব্বা কিছুটুক অর্জন করতে পারছে দেখায় আব্বা ডাক্তার হতে পারছে। ছেলেও যদি কিছুটুক অর্জন করতে পারত, ছেলেও ডাক্তার হতে পারত। কোনো অসুবিধা ছিল? জোরে বলুন ছিল। আসলে আল্লাহ পাক বলেন আমি বাপেকেও নবুয়তি দান করছি, ছেলেও যোগ্যতা সম্পন্ন হওয়ার কারণে আমি আল্লাহ ছেলেকেও নবুয়তি দান করছি। জোরে কর মারহাবা। বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নির্বাচন করে চেয়ারম্যান হওয়া যায়, কথা কয় না ঠিক না ভাই? ঠিক। নির্বাচন করে এমপি হওয়া যায়, নির্বাচন করে মেম্বার হওয়া যায়, নির্বাচন করে প্রাইম মিনিস্টার হওয়া যায়, কিন্তু নির্বাচন করে নবী হওয়া যায় না। এটা গড গিফটেড, এটা আল্লাহ পাকের দান, এটা হাসিল করা যায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়তি দান করেন সেই নবুয়তির যোগ্যতা হাসিল করেন। একটু জোরে কন্যা ঠিক না ভাই? ঠিক। ও মুসলমান ভাইরা আমার, বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। ভাইরা আমার, এই দাউদ নবী বকটি রাখালি করছেন, বকটি চালাইছেন কেন? তাফসীরের মধ্যে আসছে পৃথিবীতে এমন কোন নবী নাই যে বকটি চালায় নাই। যত নবী রাসূল আসছিল সব নবীদের কাঁধের মধ্যে বকটির দড়ি উঠেছিল। কেন উঠেছিল ভাইরা আমার? বকটি কিন্তু লালন পালন করা যার তার কাম না, কথা কয় না ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, বকটি কিন্তু ঘাট তারা একটা প্রাণী, এই ঘাট তারা প্রাণী কিন্তু যার পালাটা যার তার কাম না। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন নবী নাই যে বকটি চালায় নাই। সমস্ত নবী রাসূলুল্লাহ বকটি চালাইছেন। আমার আপনার পয়গাম্বার, এত দামি পয়গাম্বার, আমার আপনার পয়গাম্বার বকটি চালাইছেন। বকটি চালাইতে যাইয়া জঙ্গলের মধ্যে ভাইরা আমার সাহাবায়ে কেরামদের সাথে কথোপকথন করেছিলেন। ও সাহাবায়ে কেরামরা, এই জঙ্গলের মধ্যে আমি নবী বকটি চালাই, কোন গাছের ফলটা মিঠা লাগে, কোন গাছের ফলটা তিতা লাগে, কোন গাছের ফলটা টক লাগে, এটা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমার মস্তিষ্কের মধ্যে দিয়েছে। ভাইরা আমার শোনেন, আমার আপনার পয়গাম্বার বোঝা গেল বকটি চালাইছেন। ভাইরা আমার হযরতে মুসা পয়গাম্বার শ্বশুর বাড়িতে বকটি চালাইছেন। বকটি যে চালাইতে পারবে না সে নবুয়তির যোগ্যতা হাসিল করবে না। তার কারণ হলো বকটি ভাইরা আমার ঘাট তারা একটা প্রাণী। এ বন্ধুরা আমার, বকটি যে
চালাইতে পারবে, তার মেজাজটা যতই নবী পয়গম্বরের মেজাজটা যতই থাকুক না কেন, এই মেজা মস্তিষ্ক ভাইরা আমার রাগটা হজম হয়ে যায়। এ মুসলমান ভাইরা আমার, মুসা পয়গম্বরের কম রাগ ছিলেন না। এই মুসা পয়গম্বর ভক্তি চালাইছেন, মুসা পয়গম্বরের এত রাগান্বিত ছিলেন ভাইরা আমার, মুসা পয়গম্বর একটা থাপ্পড় দিয়া হযরত আজরাইলকে আজরাইলের দুইটা দাঁত ভাঙা ফলাইছিল। একটু জোরে কন্যা মারহাবা। এই মুসা পয়গম্বর ইনিও বকটির রাখালি করছেন শ্বশুর বাড়িতে 10 বছর। ভাইরা আমার, পালের ভিতর থেকে একটা বকটি যেই মাত্র পৃথক হয়ে যায়, ভাইরা আমার পৃথক হইয়া পাহাড়ের দিকে ভাইরা আমার রওনা করতেছে। মুসা পয়গম্বর ভাবতেছে আমি তো শ্বশুর বাড়ির জামাই, কিন্তু জামাই না হই আজকের বারে তো বকটি রাখাল। এই পালের ভিতর থেকে একটা বকটি যদি হারায়া যায় আমার জরিমানা দেওয়া লাগবে। যেই মাত্র এই বুঝিয়া মুসা পয়গম্বর হাতের মধ্যে লাঠি নিয়ে ওই যে বকটির পিছনে পিছনে দৌড়াইছে বকটিকে ধরার জন্য। বকটি ভাইরা আমার সালা কম না, বকটি পিছনে পিছনে দৌড়ায়। ভাইরা আমার, বকটির পিছনে পিছনে মুসা পয়গম্বর দৌড়াইতেছে। বকটি তাকায়া দেখে মুসা পয়গম্বর হাতের মধ্যে লাঠি নিয়ে আসতেছে। এই লাঠি দিয়া যদি আমি বকটির পাশার মধ্যে একটা বাড়ি দেয়, আমি আস্ত জায়গা মতো শেষ হয়ে যাবো, আমি মারা যাব। এই বুঝিয়া বকটিটা আরো দ্রুত গতিতে দৌড়াইতেছে। দৌড়াইতে ভাইরা আমার, পাথরের জমিনের সাথে হোঁচট খাইয়া যেই মাত্র জমিনের মধ্যে পড়ে গেল। বন্ধুরা আমার শোনেন, মুসা পয়গম্বর যাইয়া যেই মাত্র বকটির কান্দের মধ্যে ধরলেন, দৌড়া যায় কান্দের মধ্যে ধরার সাথে সাথে মাথার মধ্যে হাত বুলায় আর বলে, বকটি রে তুইও কষ্ট পাইলি, আমি নবীরে কষ্ট দিলি রে বকটি। ভাইরা আমার, মুসা পয়গম্বর দেখতে পায় ওই যে বকটির কি পা দিয়ে ফেঙ্কি দিয়া রক্তগুলো জমিনে পড়তেছে। এই দেখে মুসা পয়গম্বর সহ্য করতে পারলেন না, নিজের কান্দের রুমাল ছাড়িয়ে নিয়ে যেই মাত্র ওই বকটির পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাকতে বলো, ও জিবরাইল রে যা তাকায় থেকে দেখ আমার মুসা বন্ধুরা, আমার মুসা পয়গম্বরের ভিতরে একটা বকটির জন্য এত মায়া মমতা এসে গেছে। আমি বুঝে ফেলাইছি নবুয়তির যোগ্যতা নবী মুসার মধ্যে এসে গেছে। এ জিবরাইল রে দেরি করিস না, যা ওই যে তোর পর্বতে যা, তোর পর পাহাড়ে যাইয়া মুসা পয়গম্বরের জন্য নবুয়ত নিয়া কলমা নিয়া অপেক্ষা কর। আমি আল্লাহ বকটির জন্য, আমি আল্লাহ মুসা পয়গম্বরে আমি আল্লাহ নবুয়তি দিন দিয়া দিলাম। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, যেই মাত্র ভাইরা আমার দায়িত্ব পেয়ে গেলাম, নবুয়তি পেয়ে গেলাম, আমি আরজ করতেছিলাম ভাইরা আমার